অবাক করার মতো বিষয়টা যে শহরের পাশে আমরা এইভাবে চাষাবাদ করে খাইতে পারতেছি, এটাই অনেক কিছু, এটাই অনেক পাওয়া। এই সময়টা পাস করতে হলে আমার গ্রামে যাইতে হইতো, এখন তার গ্রামে যাইতে হইতেছে না, এই জায়গায় শহরের মধ্যেই একটা গ্রামের ফিল পাইতেছি। যেহেতু এই এলাকা ছোট থেকেই বড় হয়েছি, থাকি এখানে, কাজকর্ম ফাঁকে দেখা গেছে এখানে ফ্রেন্ড সার্কেলরা যারা আছি, বড় ভাই ছোট ভাই মিলে যখন অবসর যে সময়টা থাকে এটা যখন আমরা কাটাই, চিন্তা করলাম যে এখানে 6 মাস, নদীর 6 মাস এই জায়গাটা শুকনা থাকে, বাকি 6 মাস পানি থাকে। তো চিন্তা করে গেল যে এখানে জায়গাটা ফাঁকা রেখে তো লাভ নাই, ভালো কিছু করা যায় কিনা। এই কারণে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে এখানে আসলে কোন জিনিসটা ভালো হয়। সবকিছু ভ্যারাইটিস লাগানোর পরে তো দেখলাম যে কোনটা ভালো হয়। তো এই 2-3 বছর যাবত সবাই আমরা আর কি টুকটাক নিজের খাওয়ার মতো পরিমাণ যতটুকু হয় বেচা কিনা আসলে ওরকম কিছু না, আমাদের সবাই কর্মস্থল আছে, কামের পরবর্তীতেই অবসর টাইমটা এখানে কাজে আসি, যে দেশে একসাথে সবাই হই, এই সময়টা কাটাই, এই এতটুকুই জাস্ট। এই কেন লাগাই সেটা বলতে পারেন যে এটা ভালো ফ্রেশ ন্যাচারাল কিছু, এতে কোনো সার নাই, আমরা নিজের হাতে বানায় খাইতেছি, লাগাইতেছি, হইতেছে, চাষ করতেছি, এটা অন্যরকম গ্রামের ফিল আসে। তো এরকমই, আর কিছু না। এর বাইরে যে বলতে পারেন যে ব্যবসা বাণিজ্য ওরকম কিছু না। তারপর আমাদের উসিলায় যদি আরো কেউ চায় খাইতে যে না এখানে ভালো কিছু আছে, যে আমরা তারাও খাওয়াই। আর যদিও বেশি সময় দেওয়া যায়, আমরা তো সময় দিতে পারি না, কাজের ফাঁকে ফাঁকে আসি বিকাল টাইমে, যখন যেদিন কাজ না থাকে তখন অবসর টাইমটা এখানে সময় দিই। যদি ভালোভাবে সময় দেয় তাহলে আরো আশা করা যায় আরো ভালো ফলানো যাবে। কাজের শেষে অনেক সময় রাত হয়ে যায়, রাত্রে এসে পানি বুনি দিই, এটা কারণ এটা তো যে কোনো এক টাইম পানি দিতে হইব, না হলে তো এগুলা জীবিত থাকবে না। এই জায়গায় এখন একটু পানিটা মানে কিছুদিন হয়েছে গেছে তো মাটিটা ভিজে আছে, কিছুদিন পরে একেবারে শুকনো হয়ে যায়, তখন একটু পানিটা দিতে কষ্ট হয়, তাই না? মানে ওই নদী থেকে আইনা দিতে হয়। 3 বছর আগে শুরু হয়েছিল, এখন আর শেষ নেই। এটা যতদিন ইনশাল্লাহ আমরা যতদিন আছি করার চেষ্টা করব। আর সবারই করা উচিত আসলে, কৃষিকাজ করলে মন ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, প্রকৃতির মাঝে দেখা যাচ্ছে, এই শহরের মাঝে প্রকৃতির মাঝে থাকার সুখটাও এখানে পাওয়া যায়। ভবিষ্যতে তেমন কোনো প্ল্যান নাই, দেখা গেছে যখন যেটা মনে চায়, আমাদের খাইতে যেটা মনে যাবে আমরা ওইটাই লাগাই। এমনি প্ল্যান করে যদি লাগাইতাম তাহলে তো অনেক কিছু হইব ইনশাল্লাহ। মাটি ভালো তো এখানকার, তুরাগ নদীর পাশে তো মাটি ভালো, ন্যাচারাল একটা জিনিস নিজের হাতে যে এটা ফলন করলাম, চাষাবাদ করলাম, খাইলাম, এটা একটা তৃপ্তি।